চট্টগ্রাম প্রতিদিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। চট্টগ্রামে আমরা এই সময়টিতে যেটি দেখেছি, গত এই যে কয়েকদিন, বিশেষ করে যে কয়েকদিন লকডাউন ছিল, এই লকডাউনের আগে এবং পরে, অর্থাৎ করোনা আসার পর যে সময়টি গেল, এই সময়টিতে যে সাংস্কৃতিক কর্মকাণ্ডে তেমন প্রাণ ফিরেনি। অর্থাৎ যেটি দেখছি যে বিশেষ করে সিনেমা হলগুলো আসলে সিনেমা হল বলতে তেমন নেই, একটি বা দুটি সিনেমা হল অবশিষ্ট আছে চট্টগ্রামে। তার মধ্যে আমরা যে সিনেমা হলগুলোর অবস্থা, বিশেষ করে চট্টগ্রাম শহরে যে সিনেমা হলগুলো ছিল, বিশেষ করে উপজেলা এবং অন্যান্য জেলায় তো বিলুপ্ত হয়েছেই, শহরেও একেবারেই বিলুপ্তির পথে। সিনেপ্লেক্স আছে, তাও সেটি হাতে গোনা। চট্টগ্রামের সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং এই সিনেমা হল যে বিলুপ্তির পথে এবং করোনার পর কতটুকু প্রাণ ফিরেছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। দুজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এর মধ্যে যুক্ত আছেন যারা বাবুল হোসেন, আমাদের স্টুডিও থেকে, চট্টগ্রাম স্টুডিওতে তিনি আছেন। যারা বাবুল হোসেন, আপনাকে স্বাগত জানাই। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? যারা বাবুল হোসেন, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমার সঙ্গে যুক্ত আছেন জনাব সাইফুল আলম বাবু, যিনি চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাইফুল আলম বাবু, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? সাইফুল আলম বাবু শুনতে পাচ্ছেন আমাকে? জনাব সাইফুল আলম বাবু শুনতে পাচ্ছেন আমাকে? কানেক্ট হচ্ছেন তিনি। শুরুতে চট্টগ্রামের সিনেমা হলের অবস্থা সম্পর্কে একটু জানবো। জনাব আবুল হোসেন, আপনার কাছ থেকে জানতে চাই চট্টগ্রামের সিনেমা হলগুলোর অবস্থা আসলে কি এবং কি অবস্থায় আছেন আপনারা? জনাব আবুল হোসেন। আমি বলতে গেলে আমি চট্টগ্রাম চলচ্চিত্র প্রদর্শক সমিতির একজন সেক্রেটারি, প্রেসিডেন্ট বর্তমান। চট্টগ্রাম চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আবুল হোসেন। আপনি শুনতে পাচ্ছেন চট্টগ্রামের চলচ্চিত্র প্রদর্শনের যে ব্যবস্থা, সেটি তো প্রায় বিলুপ্তির পথে। এখনকার অবস্থাটা কি আসলে সেটি বলবেন জনাব আবুল হোসেন। বলতে গেলে কি এবার এই যে আপনার এই যে বন্ধ হওয়ার পরে প্রায় তো আমাদের 1.5 বছর 2 বছরের মতন বন্ধ ছিল। বন্ধর পরে যে সিনেমা হলে যে ইয়েটা ছিল তাও শেষ হয়ে গেছে। এখন বলতে গেলে আমাদের কোনো নতুন বই রিলিজ হচ্ছে না, সব পুরানা বই। এখন আমাদের অবস্থা খুবই খারাপ। সিনেমা হল একদম বলতে গেলে কি 25টা সিনেমা হল ছিল। সিনেমা হল থেকে বর্তমান এখন আমার 2টা হলে আমি চালিয়ে রাখছি, আমার সিনেমা প্যালেস এবং সুগন্ধা সিনেমা, আগে যেটাকে ঝুমুর সিনেমা হল ছিল। এটা আমার নিজের দিকে, নিজের নাহলে তো আমি চালাতে পারতাম না, কিন্তু স্টাফদের মাইনও দিতে পারতেছি না। বিশেষ করে আমাদের তো কোনো নতুন বই নাই, সবগুলা পুরানা বই। এখন সিনেমা হলকে টিকে রাখতে হলে আপনাকে আমাদের কিছু নতুন বইয়ের দরকার আছে। এখন তো আমাদের কোনো নতুন বই রিলিজ হচ্ছে না, সাথে সাথে আমাদের তেমন কোনো আর্টিস্টও নাই। এখন 2জন আর্টিস্ট দিয়ে তো সিনেমা হল চলবে না। আমাদের সিনেমা হলকে আগের মতো জি জি শুনতে পাচ্ছি আপনাকে, বলুন। ফিরে আনতে গেলে আমাদের যে পার্শ্ববর্তী দেশে যেভাবে সিনেমার যে আর্টিস্ট তৈরি করে যে একটা ইনস্টিটিউশন আছে, আমাদেরও সেইভাবে আর্টিস্ট তৈরি করতে হবে। এখন শুধু সাকিব, অপু বিশ্বাস, কয়েকজন আর্টিস্ট দিয়ে সিনেমা হল চলবে না। আর এখন আমাদেরকে এখন যে কোন রকমে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন যারা বাবুল হোসেন, এখন আসলে কি চালাচ্ছেন আপনারা? যে বলছেন যে আসলে সেরকম সিনেমা তৈরি হচ্ছে না, এখন কি চালাচ্ছেন আপনারা? কি দিয়ে দিন পার হচ্ছে? এটা করে গেছে যারা বাবুল হোসেন, এই যে বলছেন যে এখন সিনেমা তৈরি হচ্ছে না মানসম্মত দেখানোর মতো, এই সময়টিতে যে কোন রকমে বাঁচিয়ে রেখেছেন 2টি হল চট্টগ্রামে, এখন কি চালাচ্ছেন আপনারা? কি দর্শকরা আসছেন কেমন? আমি এখন একটা চোখ নতুন বই রিলিজে কিন্তু সেল হচ্ছে না। নতুন আর্টিস্ট তো এটা চালাইতেছি। আমার গতকাল এই যে শুক্রবার নতুন, অথচ কোনো সেল নাই, কোনো দর্শক খুবই কম। আর যে দর্শক হচ্ছে না, এই যে আমাদের মেন হলো আপনার যে ভিডিও পাইরেসিতে সব বইগুলা আমি ড্রয়িং রুমে বসে বসে সব ইন্ডিয়ান ছবিগুলা, বাংলাদেশি ছবিগুলা যেগুলো নতুন রিলিজ হচ্ছে, এই ছবিগুলো তো আমি দেখতে পাচ্ছি। তো কাজে মানুষ এই জন্য সিনেমা হলে আর আসতেছে না।
জি, আবারও আসবো আপনার কাছে জনাব আবুল হোসেন। সাইফুল আলম বাবু এখন আমাদের সঙ্গে যুক্ত সিনেমা হলটা আছেন। আমাদের সাইফুল আলম টিকিয়ে বাবু, রাখতে হলে চট্টগ্রামের আমি সিনেমা হল সরকারের প্রতি কতগুলো অনুরোধ, ছিল, এগুলো আমাদের বিলুপ্তির আমাদের কারণ বাংলাদেশ কি, ছবিগুলো খুবই ভালো। পৃষ্ঠপোষকতার কি যখন অভাব আমাদের আছে ছবি আপনার কাছে জানতে চাই। এবং চট্টগ্রামের সাংস্কৃতিক কর্মকাণ্ড যে স্থবিরতা এসেছিল সেটিতে কতটুকু আসলে প্রাণ চাঞ্চল্য ফিরেছে আমাদেরকে জানাবেন যেন সাইফুল আলম বাবু। সাইফুল আলম বাবু, আপনার হচ্ছে অডিও পাচ্ছি না, আমরা শুনতে পাচ্ছি না আপনাকে। আপনার অডিও অপশনে ক্লিক করতে হবে সম্ভবত। অডিও সংযুক্ত হচ্ছে। সাইফুল আলম বাবু শুনতে পাচ্ছেন আমাকে? জনাব সাইফুল আলম বাবু শুনতে পাচ্ছেন আমাকে? সাইফুল সাইফুল আলম বাবু, আপনার শুনতে পাচ্ছি না আপনাকে, আবার নতুন করে যুক্ত হবেন। আমি এই সময় জনাব আবুল হোসেনের সঙ্গে। সাইফুল আলম হ্যাঁ, বাবু শুনতে পাচ্ছেন? আমাকে শোনা যাচ্ছে এখন? শুনতে পাচ্ছি আপনাকে সাইফুল আলম বাবু। হ্যাঁ, না আসলে প্রশ্ন ছিল যেটি, চট্টগ্রামের সিনেমা হল কতগুলো ছিল, এগুলোর আসলে এইভাবে বিলুপ্ত হয়ে যাওয়ার কারণ কি, যেমনটা আবুল হোসেন সাহেব কিছুটা বলেছেন, আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই। জি, আসলে চট্টগ্রামের সিনেমা হলগুলো এর আগেও একবার আমরা আলোচনা করেছিলাম। আবুল হোসেন ভাই অনেক কিছু বলেছিলেন আসলে বিষয়টি। সেটা হচ্ছে যে এখনো সিনেমা হলগুলো অনেকগুলোই বন্ধ, যাও কয়েকটা চলতো আস্তে আস্তে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আবুল হোসেন ভাই দুইটি সিনেমা হল চালাচ্ছেন, সেই সিনেমা হল দুইটা কিছু কিছু চলছে, কিন্তু আসলে দর্শকের এক ধরনের ঘাটতি আছে। এবং যদি এইটুকু বলি যে আসলে বাংলাদেশে ভালো চলচ্চিত্র তৈরির বা এটি প্রচার দর্শক আনার প্রক্রিয়াটি, এটি আসলে আমার মনে হয় যে একটু ভাবা উচিত। ফিল্ম ইন্ডাস্ট্রিও ভাবতে পারেন এবং সরকারের যে আমাদের তথ্য মন্ত্রণালয় আছেন তারা আসলে ভাবতে পারেন যে কিভাবে আসলে দর্শক ফিরিয়ে আনা যায়। সরকার দেখেন এখন অনেক অনুদান দিচ্ছে, যে অনুদানের ভিত্তিতে অনেক ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে, কিন্তু তাইলে যদি দর্শক না আসে বা সিনেমা হলগুলোকে আমরা সেই আগের জায়গায় ফিরিয়ে নিতে না পারি, তাহলে এই অনুদানগুলো আসলে যথাযথ হচ্ছে কিনা সেটিও একটি ভাবনার বিষয়। তো সুতরাং যে হলগুলো আছে সেগুলোর আসলে একটু মানের দিক থেকেও বৃদ্ধি করতে হবে, এবং দর্শক কেন আসে না এই ব্যাপারের মধ্যে একটু গবেষণা বা একটি ডায়লগের প্রয়োজন আছে, যে আসলে কেন দর্শক আমরা টানতে পারছি না, এখানে সমস্যা কোথায়। এখানে কি আমাদের চলচ্চিত্র সমস্যা, এখানে কি আমাদের হলগুলোর সমস্যা, এখানে কি আমাদের পরিবেশের সমস্যা, নাকি চলচ্চিত্রের যে কাহিনী আছে সে কাহিনীর সমস্যা। সুতরাং এই বিষয়গুলো যদি একটু ভাবনা চিন্তা করা যায়, তাইলে হয়তো বা একটি পথ খুঁজে পাওয়া যেতে পারে। ধন্যবাদ জনাব সাইফুল আলম বাবু। জনাব আবুল হোসেন, আবার আপনার কাছে আসছি। এই যে শেষ হয়ে যাচ্ছে সিনেমা হলগুলো একের পর এক, এবং আপনি কোন রকমের ভর্তুকি দিয়ে টিকিয়ে রেখেছেন, মোট কতটি হল ছিল আমাদের চট্টগ্রাম শহরে, এবং যারা হল চালাতেন তাদের কি অবস্থা? নিশ্চয়ই অনেকে বেকার হয়েছেন, এবং এই যে করোনা পরিস্থিতিতেও সিনেমা হলগুলো বন্ধ ছিল। জনাব আবুল হোসেন। 12 জন করে স্টাফ আছে। আমি এই স্টাফদের স্যালারিটা পর্যন্ত দিতে পারতেছি না, কেননা খুবই আমাদের সিনেমা হলের অবস্থা খুবই খারাপ। আর আমাদের একটু সরকারের প্রতি আমাদের একটু অনুরোধ থাকবে, এখন বর্তমান যে ইলেকট্রিক বিলটা যেটা নিচ্ছে কমার্শিয়াল, এটা কমার্শিয়াল না নিয়ে জেনারেল যদি নেয়, আর মিউনিসিপ্যাল ট্যাক্সটা আমাদের কমার্শিয়াল না করে আপনার রেসিডেন্সিয়াল যদি করে, তাহলে আমরা ওদিক দিয়ে একটু বাঁচতে পারবো। আমি তো আমার নিজের জায়গা নিজের বিল্ডিং বলে আমি টিকে রাখতে পারছি কোনো মতে। আমি নিজের থেকে টাকা দিয়ে তারপরে একটা সিনেমার প্রতি আজকে আমি সিনেমার জগতের একেবারে 50 বছর হয়ে গেছে, 50 বছর ধরে আমি এই সিনেমা হলে, কিন্তু এই সিনেমার জগৎ থেকে আমি সরে আসতে পারতেছি না।
এখনো যদি আমাদের যদি দেশের নতুন বই রিলিজ হয়, ভালো ভালো বই আসে, তাহলে আমরা আগে যাবে আবারও আসতে পারবো। যতক্ষণ পর্যন্ত আমাদের দেশের বই সাফিসিয়েন্ট আসবে না, ততক্ষণ পর্যন্ত আমরা ইন্ডিয়ান ভারতীয় ছবিগুলো চালাইয়া আমাদের হলগুলা আগের পজিশন আনতে হবে। যদি আবার এই দর্শক আসে, তাহলে আমাদেরও এইখানে যারা আছেন, আমাদের আর্টিস্ট যারা যারা প্রডিউসার আছেন, যারা এরা ডাইরেক্টর আছেন, ওনারাও আমাদের এইখানে ফিল্ম প্রডিউস করবে। জি জি, অনেক ধন্যবাদ জনাব আবুল হোসেন। সাইফুল আলম বাবু, আপনি হয়তো ওনাকে শুনতে পাননি, উনি যেটি বলছেন যে কিছুটা ভর্তুকি যদি দেয়া হয় এবং সিনেমাগুলো যদি মানসম্মত করা হয়, যে নতুন সিনেমাগুলো তৈরি হচ্ছে সেই জায়গাটিতে ঘাটতি আছে। উনি বলছেন যে এই কারণে দর্শকরা সিনেমা হল মুখী হচ্ছেন না। আপনি যে কথা বলছিলেন উনি তার সঙ্গে কিছু যুক্ত করেছেন। আরেকটি কথা বলেছেন যে পাইরেসি হচ্ছে, মানুষজন এখন সিনেমা হলে একবার প্রদর্শন হওয়ার সাথে সাথেই ইউটিউবে বা অন্য কোনো প্ল্যাটফর্মে সেটি পেয়ে যাচ্ছেন, সেই দিকে নজরদানের কথা বলেছেন। আপনার মন্তব্য জানতে চাই সাইফুল আলম বাবু। জি, আবুল হোসেন ভাই আসলে ঠিকই বলেছেন। সরকার বিভিন্ন ক্ষেত্রে দেখবেন যে একটি প্রণোদনা বা অনুদান দিয়ে দিচ্ছেন সরকার সেই প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখার জন্য। সুতরাং চলচ্চিত্র মাধ্যমটি একটি কিন্তু গুরুত্বপূর্ণ মাধ্যম। আমি মনে করি যে সরকারের এই মাধ্যমটাতে এক ধরনের ভর্তুকি খুব বেশি প্রয়োজন এই মুহূর্তে আমরা উপলব্ধি করি, এটি খুব বেশি প্রয়োজন। আরেকটা বিষয় যে সরকার যে অনুদানটুকু দিচ্ছেন ভালো সিনেমা তৈরি করার জন্য, সেটির সংখ্যা আসলে আরো বেশি বাড়ানো উচিত। তাতে করে ভালো ভালো পরিচালক বা যারা কাহিনী লিখেন, গল্পকার, তারা আরো এগিয়ে আসবেন অধিক পরিমাণে। যেমন হয়তো 50 জন অনুদান চাচ্ছেন, সেখানে তো 10 জন পাচ্ছেন, বাকি 40 জন অফ হয়ে আছে। সেটা যদি বাড়ানো যায় তাহলে আরো বেশি চলচ্চিত্র তৈরি হবে। চলচ্চিত্র যত বেশি তৈরি হবে তত বেশি সিনেমা হলের প্রয়োজন। এবং সরকার প্রতিটা জেলায়, আমাদের 64 জেলায় কিন্তু সিনেমা হল আছে, সেই জায়গায় একটু ডিটারমাইন করা উচিত কোন হলগুলোকে টিকিয়ে রাখা এই মুহূর্তে প্রয়োজন। সেগুলা যদি সার্ভে করে একটু দেখতে পারেন, সেখানে সে হলগুলোকে সরকারি ব্যবস্থাপনায় যদি একটু আধুনিকায়ন করা হয়, এখন তো বিশ্বের সব জায়গায় আধুনিক হচ্ছে, সেটি একটি বিষয়, সে আধুনিকায়ন করা যায়, তাইলে হয়তো মানুষ, পরিবেশ, পরিস্থিতি ভালো হলে অসুবিধা নেই, দর্শক আরো বেশি যাবে। আপনি পাইরেসির কথা বলছেন, আবুল হোসেন ভাই সেটি বলছে, ইউটিউবের সাথে সাথে চলে যাচ্ছে। শুধু সিনেমা না, যে কোনো জিনিস, আমার নাটক বা গান যাই বলেন না কেন, সাথে সাথে এটা চলে যাচ্ছে। তো সুতরাং ওইটা খুব সহজেই মানুষ দেখতে পাচ্ছে ঘরে বসে, তাহলে সে আর সিনেমা হলে কেন যাবে? এটির আসলে একটি নীতিমালা করা উচিত। আজকে আমরা গত 2 দিন যাবত দেখছি যে বিভিন্ন চ্যানেলগুলো বা বাইরের যেগুলো আছে এগুলো বন্ধ করা হয়েছে। এটি একটি ভালো দিক। এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলো এগুলো সাধুবাদ জানিয়েছেন যে না, আমার দেশের যেগুলো আছে বা আমরা যা তৈরি করছি তাই মানুষ দেখুক, আমার বাইরের জিনিসগুলো, আমার বিজ্ঞাপনগুলো বাইরে চলে যাচ্ছে, আমার অর্থ বাইরে চলে যাচ্ছে, কিন্তু আমি সেই অর্থ আমার দেশ সেভাবে রিটার্ন পাচ্ছে না। সুতরাং সেই জায়গাগুলা এই চলচ্চিত্রের ক্ষেত্রেও আসলে এক ধরনের নীতিমালা আপডেট করা উচিত। সুতরাং করলে এই সেক্টরটি হয়তো টিকে যাবে। আর নাহলে এই সেক্টরটি যদি বন্ধ হয়ে যায়, শুধু যে সিনেমা হল বন্ধ হচ্ছে তা না, শিল্পীরা চলে যাচ্ছে এই পেশা ছেড়ে, ভালো শিল্পীরা আসছে না, বা যারা একসময় সিনেমা করতো তার পরবর্তী প্রজন্ম গড়ে উঠছে না। কারণ সে ভাবছে আমি ঘুরে কি করব, করে কি লাভ, কোথায় যাবে আমার এটি, আমি যে চলচ্চিত্রটি তৈরি করব বা অভিনয় করব সেটি কে দেখবে, কারা দেখবে, কতদিন দেখবে। সুতরাং এই বড় একটি সেক্টরকে আসলে বাঁচিয়ে রাখা উচিত। অনেক সময় দেখি আমাদের মঞ্চে যারা নাটক করেন বা টেলিভিশনে যারা নাটক করেন, তারাই আস্তে আস্তে সিনেমা হলের দিকে যাচ্ছেন, কারণ তো এটি আরেকটি ধাপ, তার এখান থেকে যাওয়ার আরেকটি ধাপ তৈরি হচ্ছে। তো সেই ধাপটি যদি বন্ধ হয়ে যায়, তাহলে সে কোথায় যাবে? সে যত জায়গাটা যেতে পারে। সুতরাং আমি বলবো যে সরকারের প্রণোদনা একটু দেওয়া উচিত, ভর্তুকি দেওয়া উচিত, সিনেমা হলগুলো নতুন ভাবে সাজাতে পারে সরকার নিজের মনিটর, নিজের টিম দিয়ে, এফডিসির মাধ্যমে হতে পারে, তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে হতে পারে। পাশাপাশি আমাদের যে ভালো সিনেমা তৈরির ক্ষেত্রেও আমাদের অনুদানের পরিমাণটা একটু বাড়ানো উচিত। এবং এই যে ইউটিউবটাও একটি নীতিমালায় আসা উচিত, যে কেউ, আমিও চাইলে কিন্তু কালকে একটি সাইফুল আলম বাবু আবার মিউট হয়ে গেছেন। জি, আচ্ছা, এই বিষয়টি তো আছেই। আমরা শেষের দিকে আছি, আপনার কাছে জানতে চাই যে শিল্পকলা একাডেমির দায়িত্বে আপনি আছেন, এই করোনা নিয়ে অনেক দিন হচ্ছে একটু বন্ধ টাইপের সময় গেছে, এখন কতটুকু প্রাণ চাঞ্চল্য আসলে ফিরেছে আমাদের, বিশেষ করে মঞ্চে কি অবস্থা একটু জানাবেন? সেটা হচ্ছে যে হ্যাঁ, এই সেপ্টেম্বরের গত মাস থেকে এগুলো চালু হয়েছে। আস্তে আস্তে সাংস্কৃতিক সংগঠনগুলো মঞ্চমুখী হচ্ছে, তারা মহড়া শুরু করেছে। আসলে এই 2 বছরে যে প্রস্তুতির ঘাটতি, সেই ঘাটতিটা আগে তৈরি করতে হবে, প্রস্তুতি নিয়েই তারপর তাকে মঞ্চে ফিরতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে করোনাকালীন সময়ে অনেক আমাদের শিল্পীরা অনেক শহর থেকে গ্রামমুখী হয়েছেন,
অনেকে কর্মসংস্থান হারিয়েছেন, অনেকে এই সংস্কৃতি চর্চা থেকে দূরে সরে গেছেন। সুতরাং সেই জায়গায় আবার তার জায়গাটি, শূন্য জায়গাটি পূরণ করা একটি কঠিন বিষয়। এবং দর্শক এখনো আসলে তার সংগ্রাম, যে 2 বছরের সংগ্রাম পেরিয়ে আবার নতুন যাত্রা শুরু করেছে শহরে বা গ্রামে, যেখানে হোক, এই জায়গায় মনোনিবেশ করাটাও একটু কঠিন বিষয়। আস্তে আস্তে ফিরিয়ে আনাটা আমরা চেষ্টা করছি। ছোট ছোট করে হলগুলো চালু হয়েছে, কিছু নাটকের মহড়া শুরু হচ্ছে, আবৃত্তি অনুষ্ঠান চলছে, সঙ্গীতের অনুষ্ঠানগুলো চলছে। গতকালকেও আমরা থিয়েটার ইনস্টিটিউটে একটা নাটক দেখেছিলাম, সেখানে সেই হলটিও নাটক দিয়ে যাত্রা শুরু করেছে। প্রচুর পরিমাণে হলে দর্শক ছিল, এটি আমাদের আশার বাণী। আমরা যদি আবার সেই নাটকগুলো, সব দলগুলো বা গানের শিল্পীরা, আবৃত্তির দলগুলো আবার সেই মঞ্চে আসতে পারি। আমরা ডিসেম্বর পর্যন্ত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আছে, বিভিন্ন উৎসবগুলোর পরিকল্পনা করে একটা মানে আনন্দমুখর পরিবেশ তৈরি করতে পারলে আমার এই প্রজন্ম বা অভিভাবকরা, দর্শকরা আবার মঞ্চমুখী হবে। তবে কিছুটা সময় লাগবে এবং সরকারের কাছে আমরাও, আবুল হোসেন ভাই যেভাবে প্রণোদনা বা সহযোগিতার আশা করছেন দলগুলোকে টিকিয়ে রাখার জন্য, অনেক ক্ষতি হয়েছে 2 বছরে। আমি যদি বলি আমার দলের একটি নাটকও মঞ্চে আনতে পারবো না, কারণ 2 বছরে আমার একটি নাটকেরও সেট ভালো নেই। সেই ঘর বাড়িগুলো বৃষ্টিতে পোকায় খেয়ে নষ্ট হয়েছে, লক্ষ লক্ষ টাকার সেট তৈরি করতে হবে। সুতরাং ওই টাকাটা সংস্কৃতি কর্মীরা জোগাড় করা কষ্টসাধ্য ব্যাপার। খুব বেশি পৃষ্ঠপোষকতাও আমাদের এগিয়ে আসেন না এই ধরনের মাধ্যমে। তো সুতরাং আমরা আশা করব সরকার যদি যে আমাদের সংগঠনগুলোকে একটু ফিরে তাকায়, একটু সহযোগিতা করে, সহসাই মঞ্চের সমস্ত সংগঠনগুলো আবার ফিরে আসবে, আবার সেই আমাদের কষ্ট ভুলে গিয়ে সংস্কৃতি অঙ্গন আমরা চালু করব। সাইফুল আলম বাবু, এক কথায় জনাব আবুল হোসেন, আপনার কোনো বলার আছে সিনেমা হল সংশ্লিষ্ট যারা আছেন তাদের নিয়ে? জনাব আবুল হোসেন। জি, আপনি ফোনটি রিসিভ করুন আবুল হোসেন। জি ভাইয়া। জি, সেটি হচ্ছে যে এই চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি হিসেবে এখানে আরো অনেকেই চলচ্চিত্র প্রদর্শনের সঙ্গে জড়িত ছিলেন। তো এখন তো অনেকেই এখানে বেকার হয়েছেন, তাদের নিয়ে কিছু বলার আছে আপনার? সরকারের কাছে আপনি সহযোগিতা চেয়েছেন, সেটি আসলে কোন ফরম্যাটে কিভাবে চেয়েছেন? আবুল হোসেন সাহেব সম্ভবত আমাকে সেভাবে শুনতে পাচ্ছেন না। আপনার কাছে আসছি সাইফুল আলম বাবু, আসলে ওনাদেরকে কোন ফরম্যাটে কিভাবে সহযোগিতা করা যায়? আমরা তো আসলে হ্যাঁ, আমি সেটা আপনার প্রশ্ন শুনতেছিলাম। ওখানে আসলে পরিচালক সমিতি আছে, প্রদর্শক সমিতি আছে, শিল্পী সমিতি আছে। এই যে সমস্ত সেক্টর গুলা ওনাদের আসলে একত্রিত হওয়া দরকার। সবাই একত্রিত হয়ে সমন্বিত ভাবে সরকারের সাথে আসলে একটা আলোচনায় বসতে পারেন যে কিভাবে তারা বাঁচতে পারে বা সরকার তাদেরকে কিভাবে বাঁচাতে পারেন, সেটা একটি বিষয়। ভালো নাটকের স্ক্রিপ্ট তৈরি না হলে ভালো সিনেমা তৈরি হবে না। ভালো অভিনেত্রী তুলে আনতে না পারলে ভালো অভিনয় আমরা পাবো না। সিনেমা হল গুলো যদি পরিবেশ ভালো না থাকে, তাহলে ভালো যতই চলচ্চিত্র হোক ওই পরিবেশে গিয়ে সেটি আবার চলবে না। সুতরাং সমন্বিত ভাবে সবাই ওনাদের আগে বসা উচিত, বসে ওনারা একটা জায়গায়, নীতিগত ভাবে একটা জায়গায় আসা, পজিটিভলি যে কিভাবে এই চলচ্চিত্র এত বড় মাধ্যমটিকে টিকিয়ে রাখা যায়, শিল্পীরা টিকে থাকতে পারে, মালিকরা টিকে থাকতে পারে, সিনেমা হল গুলো টিকে থাকতে পারে, তাহলে আসলে সরকার। এবং আমি একটু পজিটিভলি দেখি, মনে করি যে আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, পাশাপাশি যিনি মন্ত্রী আছেন, প্রতিমন্ত্রী আছেন, তারা খুব আন্তরিকভাবে চেষ্টা করছেন যে এই মিডিয়ার সমস্ত জগৎগুলাকে সচল রাখার জন্য এবং আরো বেশি শক্তিশালী মাধ্যম হিসাবে গড়ে তোলার জন্য। সুতরাং আমার কাছে মনে হয় যে ওনারা একসাথে বসে যদি একটি দিক সমন্বিত ভাবে এগোতে হবে, সেই জায়গায় সম্ভব। শেষ প্রশ্ন আবুল হোসেন, আপনি যদি আমাকে শুনতে পান, আপনার কাছে জানতে চাই, সমন্বিত ভাবে এগোনোর কথা বলেছেন জনাব সাইফুল আলম বাবু, চলচ্চিত্র প্রদর্শক সমিতি আছে, পরিচালক সমিতি আছে, সবাই মিলে। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনারা কি সমন্বিত ভাবে এগোনোর কোনো উদ্যোগ নিয়েছেন? এক কথায় বলবেন, আমরা শেষ করব। না, ওনার কথাটা ঠিকই বলেছেন। আমাদেরকে বাঁচিয়ে রাখতে হলে আপনার ভিডিও পাইরেসিটা বন্ধ করতে হবে। এখন আমি যদি ড্রয়িং রুমে বসে
সিনেমা সবগুলা দেখি, শুধু ইন্ডিয়ান না বাংলাদেশি বইগুলো আমি ড্রয়িং রুমে বসে দেখতে পারতেছি। সেই জন্য লোকে দর্শক আসতেছে না, সাথে সাথে এখন আমাদের দেশে নতুন বই আর রিলিজ খুব কমই বানাচ্ছে, কেননা সিনেমা হল কমে গেছে, দর্শক কমে গেছে, এই জন্য এরাও পোষাইতে পারতেছে না। আগে তো আমরা একটা সিনেমার নতুন বই রিলিজ করলে এক সিনেমা হল আমরা পুলিশ দিয়ে কন্ট্রোল করতে হইতো। এখন সেই দিনটা আমরা কোথায় চলে গেলো আমি বুঝতে পারতেছি না। এখানে বাংলা চিটাঙ্গে শুধু 25টা সিনেমা হল ছিল, বন্ধ হইতে হইতে সবটাই বন্ধ হইতে এগোতে হবে, এছাড়া আসলে উপায় নেই। আমরা সময়ও শেষ হয়েছে কিছু যান্ত্রিক জটিলতার কারণে আমরা ঠিকমতো কিছু কিছু কথা শুনতে পারিনি, গুরুত্বপূর্ণ মতামত। আজকের আয়োজন শেষ করব, আশা করি আরেকদিন আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত বসার সুযোগ পাবো। চট্টগ্রামের সিনেমা হল অঙ্গন এবং সাংস্কৃতিক অঙ্গনে প্রাণ চাঞ্চল্য ফিরুক, সিনেমা হলগুলো বেঁচে থাকুক, সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজন এখানে শেষ করছি। আগামীকাল বিকেল 3টায় অন্য কোনো বিষয়ে কথা হবে। ভালো থাকুন সবাই।